আসসালামু আলাইকুম। সৌদি ভিসা বায়ো অ্যাপে বায়ো এনরোলমেন্টের সময় যাদের পাসপোর্টে এনএফসি রিড করতে পারতেছে না মোবাইলে, বা হচ্ছে মোবাইল এনএফসি থাকা সত্ত্বেও অনেকের পাসপোর্টের যে চিপ আছে ওই চিপে কোনো একটা সামহাও কোনো সমস্যা থাকার কারণে অনেকগুলো মোবাইল দিয়ে চেষ্টা করার পরেও যাদের হচ্ছে না, যারা রিড যে আরএফআইডি যেই চিপটা আছে বা আরএফআইডি যে কানেকশনটা যাদের ফেইল্ড আসতেছে, তো তারা এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আমি এটা দেখাবো। তো যারা হচ্ছে যাদের এমআরপি পাসপোর্ট আছে, মেশিন রিডেবল পাসপোর্ট, তাদের কিন্তু ওই এনএফসি অপশনটা আসে না। তো আমরা যদি এই পাসপোর্টটাকে সামহাও অ্যাপকে বুঝাইতে পারি যে এটা একটা এমআরপি পাসপোর্ট, তাহলে হচ্ছে ও আমাদেরকে ওই এনএফসির অপশনটা দিবে না এবং আমরা ওই অপশনটা ও অটোমেটিক্যালি স্কিপ করে ফেসের ছবি তোলার অপশনে নিয়ে যাবে। তো এটাও কিভাবে আমরা করতে পারি, এটা করার একটা অপশন হচ্ছে যে এইটা যে সিটটা আছে যেই পজিশনে, আমরা যদি ওই পজিশনটার কোনোভাবে হাইড করে দিতে পারি, তাহলে অ্যাপ বুঝবে এটা একটা এমআরপি পাসপোর্ট, তখন আমাদেরকে এনএফসি অপশনটা স্কিপ করার অপশন দিবে। তো প্রথমে দেখি যে চিপটা আসলে কোন পজিশনে আছে। তো যদি আমরা দেখি এই পজিশনে আসলে চিপটা আছে, দেখা যায় কিনা, এই যে এই পজিশনে আসলে চিপটা আছে, এই যে। তো আমরা ওই পজিশনটাই হচ্ছে হাইড করে দিব। তো ওইটা আমরা কিভাবে হাইড করতে পারি চলুন দেখা যাক। তো আমরা অ্যাপ ওপেন করি, প্রথমে সেলফ অপশনে ক্লিক করে কন্টিনিউ, তারপরে এগ্রি করে স্টার্ট সেলফ এনরোলমেন্ট অপশনে ক্লিক করে আমরা এখানে একটা ইমেল দিব। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। অপেক্ষা করবো ইনবক্সে। অনেক সময় ইনবক্সে আপনি না পেলে আপনি স্প্যাম অথবা জাঙ্ক ফোল্ডারটা চেক করবেন, তাইলে আপনি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমার ইমেল, এবং চেষ্টা করবেন সবশেষ যেটা আসছে ওইটাতে ক্লিক করা। অনেক সময় মাল্টিপল আসতে থাকে, তো সবার শেষেরটা হচ্ছে, শেষের যে ইমেলটা আসবে ওইটাতে আমরা এই ভেরিফাই অপশনে আমরা ক্লিক করবো, এরপরে ওপেন দিব, এরপরে এরকম একটা অপশন আসবে, তারপরে আমরা উমরা সিলেক্ট করব। আগের যদি আপনার ভিসা করে থাকেন তাহলে ইয়েস দিবেন, না হয় নো দিবেন। এরপরে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে এই স্টেপই ওকে বোঝাবো যে এটা আমাদের ই পাসপোর্ট না, এটা একটা এমআরপি পাসপোর্ট। তো আমরা স্ক্যান অপশনে যাব, তার আগে হচ্ছে আমরা যেটা করব, যেহেতু এই পজিশনে চিপটা আছে, তো আমরা হচ্ছে এই পজিশনের উপরে হচ্ছে আমাদের হাতের যে আঙুলটা রাখবো, রেখে তারপরে হচ্ছে আমরা ছবি তুলব এইভাবে। তো আমরা এখন অ্যাপে যাই, অ্যাপে গিয়ে স্ক্যান পাসপোর্ট অপশনে ক্লিক করি। অনেক সময় আপনার আলো বা কোনো রিফ্লেকশন থাকলে অনেক সময় নিবে না। যদি হাতের ছায়াটা, এবার আমার এখানে আঙুলের একটা ছায়া আছে, যাক তারপরে নিচে, তারপর আমরা কন্টিনিউ দিব। এখানে সামহাও ডিটেক্ট করে ফেলতেছে এখানে এনএফসি আছে, আমরা স্ক্যানেই যাব আবার গিয়ে। আচ্ছা আমি দেখাই এটা আসলে হয় কিনা, স্ক্যানটা যে অপশনটা আসছে, এই যে দেখেন এস্টাবলিশিং কানেকশন, এটা আসলে হবে না, ফেইল্ড আসবে দেখবেন। এভাবে ঘুরিয়ে ধরলাম, যে কোনোভাবেই ধরেন, কোনোভাবেই এটা হবে না আর কি। একটা সময় গিয়ে এটা ফেইল্ড আসবে, এই যে ফেইল্ড হয়ে গেছে। তো আমি যেটা করব, রিট্রাই অপশনে যাব, স্ক্যান অপশনে আবার যাব, তারপর এখান থেকে ক্লোজ করে দেব যাতে আমি পিছনের স্টেপে যাইতে পারি। এই যে আমি আবার এখানে আসলাম, এখন আমি হচ্ছে আবার এই অপশনটা চেপে ধরবো, চেপে ধরে তারপরে আবার ছবি তোলার চেষ্টা করব। আমি একটু আলো কাছাকাছি আনি, দেখি
রিট্রাই, রিট্রাই করতে হবে। অনেক সময় প্রথমবারই হয়ে যায়, অনেক সময় একটু সময় লাগে, কয়েকবার রিট্রাই করতে হবে। কারণ এখানে আমার হাতের একটা আঙুলের একটা ছায়া আছে, যার জন্য আসলে নিচ্ছে না। ছায়াটা কোনোভাবে রিমুভ করতে পারি কিনা দেখি। এবারে নিচ্ছে, দেখি। এই যে দেখেন, নেক্সট স্টেপে কিন্তু আমার কাছে আর যে এনএফসি রিডের অপশনটা চাইলো না, ওর তথ্যগুলো এখানে চলে আসলো। এরপরে আমি কন্টিনিউ দিলে দেখবেন যে সরাসরি ফেস ক্যাপচার অপশনে চলে যাবে। তো আমি আর সামনে আগাবো না। তো এইভাবে আসলে আপনি এনএফসি অপশনটা স্কিপ করতে পারবেন। ধন্যবাদ।